তো আজকে আমি আপনাদের সামনে খুব একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিও টপিক হলো যে কোন কোন শর্টস চ্যানেল ইউটিউব শর্টস ফান্ড থেকে বোনাস পাবে বা ইউটিউব শর্টস ফান্ড থেকে টাকা পাবে। তো চ্যানেলগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি করলে চ্যানেলগুলো এলিজিবল হবে শর্টস ফান্ড থেকে টাকা পাওয়ার জন্য মেনলি, ঠিক আছে? সো এটাই হলো ভিডিও টপিক। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, তো তাহলে বুঝে যাবেন যে আপনার শর্টস চ্যানেল টাকা পাবে কি পাবে না, বা আপনি সেই শর্টস চ্যানেল থেকে টাকা পাবেন কিনা। ওকে, তো চলুন তাহলে স্টার্ট করছি। তো এর জন্য সরাসরি প্রথমেই আমরা ইউটিউবের গাইডলাইন্স খুলে নিয়েছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি পড়ে নিতে পারেন। তো ইউটিউব হেল্পে এসে প্রথমেই বলা হচ্ছে টু বি এলিজিবল ফর এ বোনাস ফ্রম ইউটিউব শর্টস ফান্ড। প্রথমেই আপনার চ্যানেলের কি হতে হবে, ফার্স্ট হলো চ্যানেল নিডস টু হ্যাভ আপলোডেড অ্যাটলিস্ট ওয়ান এলিজিবল শর্ট ইন লাস্ট 180 ডেজ। মানে ইউটিউব শর্টস ফান্ডের এলিজিবিলিটির জন্য আপনার শর্টস চ্যানেলে লাস্ট 180 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিজিবল ভিডিও থাকতেই হবে, ঠিক আছে? সেকেন্ড হলো চ্যানেল নিডস টু অ্যাবাইড বাই ইউটিউবস কমিউনিটি গাইডলাইন্স, কপিরাইট রুলস অ্যান্ড মনিটাইজেশন পলিসি। চ্যানেলকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স, কপিরাইট রুলস এবং মনিটাইজেশন পলিসিসকে মেনে চলতে হবে, ঠিক আছে? থার্ড হলো ক্রিয়েটার্স মাস্ট বি 13 অর ওল্ডার ইন দ্য ইউনাইটেড স্টেটস অর দ্য এজ অফ মেজরিটি ইন দেয়ার কান্ট্রি অর রিজিয়ন। ক্রিয়েটারকে মিনিমাম 13 বছর বয়সী হতে হবে এবং অন্যান্য কান্ট্রিতে মেনলি তাদের বয়স যেন মেজরিটিতে পড়ে, মানে তারা যেন একটু বড় হয় এক কথায়, ঠিক আছে? মানে একদম 13 বছরের কমে হলে সেটা ইউটিউব শর্টসের জন্য এলিজিবল হবে না, শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে না। ফোর্থ হলো ক্রিয়েটার্স বিটুইন 13 to 18 years old must have a parent or guardian accepted terms and set up an AdSense account for payment when one isn't already linked to their channel. সো এখানে বলা হচ্ছে যদি যেসব ক্রিয়েটার্সদের বয়স 13 থেকে 18 বছরের মধ্যে, তাদেরকে কি করতে হবে, তাদের প্যারেন্টসদের নামে বা গার্জিয়ানের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, যার থ্রুতে সে পেমেন্ট পেতে পারে। মানে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ওই আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে? সো এটা হলো ফোর্থ। এবং ফিফথ হলো ক্রিয়েটার্স মাস্ট বি ইন ওয়ান অফ দিস কান্ট্রিজ অ্যান্ড রিজিয়ন। মানে ক্রিয়েটার্সদেরকে এই যে কোনো একটা কান্ট্রি বা রিজিয়ন থেকে হতে হবে এবং তারপর তার নিচে সমস্ত কান্ট্রির নাম দেওয়া আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমার যারা দর্শক মেনলি ইন্ডিয়া তো আগেই আছে, প্রথম থেকেই আছে, বাংলাদেশকে ইনক্লুড করা হয়েছে। তো নর্মালি আমার যেসব কন্টেন্ট যারা দেখে, তো তারা যেসব দেশ থেকে আছে সেগুলো সব ইনক্লুডেড আছে, সো কোনো অসুবিধা কিছু নেই। সো মেনলি এই কয়েকটা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে, তো তাহলে ইজিলি আপনার ইউটিউব চ্যানেলস শর্ট ফান্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন কারণের জন্য আপনার শর্টস চ্যানেল শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে না। তো এই টপিকের উপর যদি ভিডিও চান তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।